এমনি এমনিতে আইছে 300। আমি তো আইছি খারাপ কামের লেগে। রাত্রে এই যে হেরা কি করে বুঝে নিত। দিনের আলোতে যেখানে নির্ধারিত হয় অপরাধের শাস্তি আর নির্দোষের মুক্তি, সূর্য ডোবার পরই সেই আদালত পাড়ায় শুরু হয় যৌন ব্যবসা, যেন আলোর নিচে অন্ধকার। ঢাকা জজ কোর্ট এবং সিএমএম কোর্টের সামনের ফুটপথে রাতের রানীরা পসরা সাজিয়ে বসেন। অন্ধকারে চলে দেহ ব্যবসা। প্রতিদিন 10 থেকে 15 জন নারী আদালতের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন খদ্দেরের অপেক্ষায়। খদ্দের পেলেই নিয়ে যান পাশের অন্ধকার গলিতে। এমনই চিত্র ধরা পড়ে খবরের কাগজের ক্যামেরায়। সিএমএম কোর্টের সামনে কোতোয়ালি থানার মোবাইল টিম থাকলেও বলছেন জানেন না কিছুই। মোবাইল ডিউটি, ঠিক আছে, আমরা হচ্ছে মোবাইল ডিউটি ওই ভিতরে কি হচ্ছে সেটার জন্য আমরা অবগত না। কেউ যদি নিউজ দেয় তখন আমরা ওইখানে যাই। নিউজ দিলে বা এই বিষয়টা দেখলে কি ধরনের পদক্ষেপ নেবেন? অবশ্যই আমরা এখন আইনগত ব্যবস্থা নিব। স্থানীয়দের সহযোগিতায় একজন পতিতা ও একজন গ্রাহককে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যান। পুলিশের খবর পেয়ে আশেপাশের অন্য যৌনকর্মীরাও গা ঢাকা দেয়। গার্ডে থাকা একজন পুলিশ কনস্টেবল বলেন, আমরা যখন টহল দিই তখন তারা দৌড়ে পালায়। আমরা জানি এবং আমরা টহল দিই, কিন্তু ওরা যখন দৌড় মারে তখন ওদের পিছনে আমরা তো এই গার্ড ছেড়ে যাইতে পারি না, ঠিক আছে। এটা তো এই জেলার সব থেকে প্রধানত জায়গা আছে এটা। আমরা এইদিকে যে লাইট নিয়ে বেড়াই, হ্যাঁ, আমরা মাঝে মাঝে লাইট টাইট মারি, ওই সময় পাই না, আমাদের দেখে দৌড় মারে। আর দৌড় মারলে আমরা তো রাস্তায় যে দৌড় তাবলাইতে পারি না, কারণ আমার গার্ডটা তো সব থেকে মূল্যবান জিনিস। স্থানীয়রা বলছেন, রাতের বেলায় এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় আতঙ্ক নিয়ে। বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে তাদের কাছে ডাকার চেষ্টা করে। রাত্রে এই যে হেরা কি করে বুঝে নিত, এটি তো আর আমরা দেখতেছি না। প্রতিদিনই আসে। জি না, আমি কেমনে জানবো? ওরা আসে প্রতিদিন, কারণ আমরা ময়লা ফালাই আমরা দিই। মাইয়া পোলা মিলে 8-10 জন থাকে। রাতে 2টার পরে ভাই 10 জন আয়। এদিকে না আমি ওখানে কাজ করি, প্রতিদিন 2টা বাজে নাস্তা আনতে যাই। আমার একটা কালো ধরনের মাইয়া আছে, ওই প্রতিদিনই ভাই আল্লাহ 30 দিনে আমি নাস্তা আনতে গেলে আমার প্রত্যেক দিনই মনে করেন যে ডাকে। স্থানীয়রা বলছেন, নানা সময় নানা পদক্ষেপ নিলেও গোড়া থেকে নির্মূল করা সম্ভব হচ্ছে না এই ধরনের কার্যক্রম। এই ভ্রাম্যমাণ যৌনকর্মীদের পেছনের শক্তিকে আইনের আওতায় আনার কথাও বলেন তারা। প্রকাশ্যে যৌন স্বীকৃতি নেই অনেক দেশেই, সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। তবে সব যেন খাতা কলমেই সীমাবদ্ধ। রাজধানীর বিভিন্ন জায়গায় দিনে দুপুরে, আবার কোথাও কোথাও সন্ধ্যা নামলেই শুরু হয় প্রকাশ্যে যৌন ব্যবসা। বাংলাদেশের সংবিধানে পতিতাবৃত্তিকে নিষিদ্ধই করা হয়েছে, মুসলিম আইনেও এটা নিষিদ্ধ। বাংলাদেশে সাধারণত 3 ধরনের যৌনকর্মী দেখা যায়: হোটেল ভিত্তিক, পার্ক ও ভাসমান এবং যৌনপল্লী ভিত্তিক। বর্তমান বাংলাদেশে সরকারি অনুমোদনে নিবন্ধিত পতিতালয় বা যৌনপল্লীর সংখ্যা 14টি। এর মধ্যে রাজধানী ঢাকা শহরেই রয়েছে 7টি। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েক হাজার ভ্রাম্যমাণ যৌনকর্মী। গবেষণা বলছে, এই পেশায় জড়িতদের বেশিরভাগ দরিদ্র, প্রতারণা, জবরদস্তি, অসহায়ত্ব এবং অন্যান্য প্রতিকূল অবস্থার শিকার হয়ে অর্থের বিনিময়ে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে নৈতিকতা পরিপন্থী পেশায় নিয়োজিত হয়। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।